এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মৌলানা জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি ও আজকের মিশন প্রধান ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহাবৈত বিশ্ব উরুশ্রী 2025 উপলক্ষে সারা দেশব্যাপী দাওয়াতি মিশন তার ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার খবরগঞ্জ থানার এই সমস্ত ইউনিয়ন আজকের এই ইউনিয়নের মুসলমান পর্যায়ে মহাবৈত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমরা এই দাওয়াত দিয়ে আসছি জমানার গৌসুল আজম জমানার মহাকামেল জমানার মুরাদপুর বিশ্ব অলি সাহসী খাজা অপরিচিত হিসেবে কৃতজ্ঞ মহাবত বিশ্ব শরীফ আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি 22 দিনের আয়োজনে জড়িত হবে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা আপনাদের মাঝে দাওয়াত দিয়ে এসেছি। মিশন হলো একটা ইংলিশ শব্দ, এটা অর্থ হলো একটা টিম, মানে আমরা যে কজন আসছি আমরা একটা টিম, আমরা এই ইউনিয়নে আসছি আমরা এই দাওয়াত নিয়ে। তো আমরা কেন ওরসুল যাবো? ওরসুল হলো বেলায়েতের যুগে বেলায়েত অলিগণ হলেন কিয়ামতের পূর্বপর্যন্ত ইসলামের ধারক বাহক। তাদের মাধ্যমেই এই দুনিয়ার জমিনে ইসলাম পুরো যুগের সব অলিদের সমান নয়, ধারাবাহিকতা আছে। আমরা বিশেষত কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ তরিকার অন্তর্ভুক্ত। এই তরিকার আখেরি মুজাদ্দিদ হলেন, শেষ সংস্কারক হলেন বিশ্ব অলি খাজা হুজুর। ওনার পরে এই তরিকার অন্তর্ভুক্ত আর কোনো পীর আসবেন না, উনি শেষ মুজাদ্দিদ। এই তরিকার অন্তর্ভুক্ত হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, আখেরি ইমাম তিনি। কাবলাদার হুজুর এই তরিকাগুলা পৃথিবীর বুকে 114টা তরিকা আছে, তার মধ্যে 4টি তরিকা হলো বেগমান দ্বারা পেয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদেরিয়া তরিকা হলো বরফের ইমাম হলেন বরফের আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি, এবং চিশতিয়া তরিকার ইমাম হলেন হযরত শায়েখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি, এবং নকশবন্দিয়া তরিকার ইমাম হলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি আলাইহি। আর মুজাদ্দিদিয়া তরিকার অন্তর্ভুক্ত ইমাম হইলেন হযরত শায়েখ আহমদ সিরহিন্দ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি। প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ আসেন। মুজাদ্দিদ হল সংস্কারক। কিসের সংস্কার? ইসলামের সংস্কারক। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 হিজরিতে বিদায়ী ভাষণে বলে গেছেন যে আমি প্রথম নবী এবং শেষ নবী, আমার আগে কোনো নবী ছিলেন না এবং পরে কোনো নবী আসবেন না। কিন্তু এই বেলায়েতের যুগে আমার কিছু নায়েব প্রতিনিধি থাকবেন, তারা হল নায়েবে রাসূল, আল্লাহর বন্ধু, রাসূলের প্রতিনিধি। সেই প্রতিনিধির মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস আছে। সব অলি আল্লাহর পাওয়ার বা ক্ষমতা সমান নয়। তো আমরা বিশ্বলির কাছে যদি আমরা বায়াত হয়েছি, উনি হলেন তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার আখেরি মুজাদ্দিদ, শারজাহ শরীফের 35 নম্বর সিলসিলা, আখেরি মুজাদ্দিদ, আখেরি মুর্শিদ। উনার পরে এই তরিকার আর কোনো খেলাফতি আসবে না। তো উনার উত্তরসূরি হিসাবে রেখে গেছেন রোহানি এবং জিসপানি আওলাদ 2 পুত্র, আলহাজ খাজা মাহফুজুল হক মুজাদ্দিদি সাহেব, আর হলেন খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। একজনকে দরবার শরীফের দায়িত্ব দেওয়া গেছে, যিনি পার্টির সর্বোচ্চ দিক নির্দেশনা দিবেন, পাশাপাশি বিশ্ব জাকের মধ্যে দরবার শরীফ পরিচালনা করবেন। আর একজনকে দিয়েছেন বহির্বিশ্ব সহ বাংলাদেশের দেশে বিদেশে জাকেরদেরকে মিটিং মিছিল সমাবেশ করার জন্য। তো আমি এটুকুই বলবো, 1999 সালের রহমতের সময় 12ই রবিউল আউয়াল দাদু হুজুর উপমহাদেশের প্রখ্যাত অলিয়া কামেল খাজা বাবার যিনি উস্তাদ ছিলেন, মুর্শিদ ছিলেন, তিনি হলেন আমাদের দাদু হুজুর খাজা শাহ সাহেব তরিকত শাহ সুফি এনায়েতপুরি কুদ্দুস আল-হিসাব, যেনার রোজা শরীফ হলো পাবনা এনায়েতপুর। উনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অলিয়া কামেল। তো ওনার শিষ্য হলেন বিশ্ব অলি খাজা ফরিদপুর কাবলাদার হুজুর। তো ওনার জীবদ্দশায় কাবলাদার হুজুর দাদা হুজুরের উৎসব পালন করতেন বিশ্ব জাকির মসজিদে। আর উনি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার তারিখ চেঞ্জ উৎপত্তি হয়, এবং শনিবারে তাম